পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার এই অন্যতম পাওয়ারফুল ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো বিষয়টা হলো কি, আজকে যে আলোচনাটি আপনারা এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন, ঠিক দেখেছেন। প্যারালাইসিস ভালো করার জন্য অন্যতম এই মন্ত্রটি। অনেকেই বলেছেন প্যারালাইসিস ভালো করার জন্য তন্ত্র ক্রিয়া বা মন্ত্র ক্রিয়া থাকলে দেন। আমি দীর্ঘ কিছুদিন আগে একটি মন্ত্র দিয়েছিলাম প্যারালাইসিস ভালো হওয়ার জন্য। আমি সেই ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমি আজকে ১ নম্বর মন্ত্রটি দিয়ে দিলাম। এই প্যারালাইসিস ভালো করার মাত্র একাধিক মন্ত্র আছে, এক এক করে সব মন্ত্রগুলো আমি দেব। কারণ অনেক সময় এই প্যারালাইসিস রোগের এক একটা গতি আছে এবং এক একটা ধারা আছে। তো সব মন্ত্রে সব গতিতে কাজ করে না, ঠিক আছে? তো সেই কারণে কয়েক প্রকারের মন্ত্র এখানে আছে, কয়েকটি মন্ত্র আছে। ১ নম্বর মন্ত্র থেকে কার্যক্রম মানুষ শুরু করে, এরপরে ১, ২, ৩, ৪, ৫ এরকম মন্ত্রর সিরিয়াল আসতে থাকে আর কাজ করতে থাকে, ঠিক আছে? নিয়ম যেভাবে, সেই নিয়ম মতোই কাজ চলাতে হয়। তো সেদিকে দৃষ্টি করে আজকে আবার ২ নম্বর মন্ত্রটি নিয়ে হাজির হলাম। এই ২ নম্বর মন্ত্রটি, এটিও যারা ১ নম্বর মন্ত্রটি লিখেছেন, লিখে ২ নম্বর মন্ত্রটিও কিন্তু আপনাদের দরকার হবে। কারণ ওই মন্ত্রর প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে, তারপরে যদি এর ভিতরে রোগী সুস্থ হয়ে যায় খুব ভালো, না হলে আবার এই মন্ত্রের প্রক্রিয়া আপনাদের কিন্তু করতে হবে। এইভাবে নিয়ম। এখন কেউ যদি মনে করেন যে একটি মন্ত্র দিয়েই সবকিছু হয়ে যায়, তাহলে কিন্তু প্যারালাইসিস বান ভালো করার জন্য বা প্যারালাইসিস রোগী ভালো করার জন্য এত মন্ত্রর প্রয়োজন ছিল না। অবশ্যই তার স্তর বাই স্তর এক একটা পর একটা গতি আছে, সেজন্যই এতগুলি মন্ত্রের প্রয়োজন হয়েছে, ঠিক আছে? তো আমি সেই মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনারা সর্বপ্রথম মন্ত্রটির বিষয় নিয়ে আলোচনা করব। এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সহজ সরল মন্ত্র, যে কোনো লোক ব্যবহার করতে পারবে, যে কোনো লোকই কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলবো। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ভিডিও আপলোড করা হয়। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। প্রশিক্ষণীয় চ্যানেল, চ্যানেলের সাথে যুক্ত থাকলে ঠকবেন না। এক জায়গায় থেকে সবকিছু যদি পাওয়া যায়, তন্ত্রমন্ত্র শেখার যদি ইচ্ছা থাকে, অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কারণ সঠিক মন্ত্র, সঠিক নিয়ম আমি আমার চ্যানেল দিয়ে থাকি। অনেকেই অনেক জায়গায় অনেকভাবে প্রশ্ন করে, কি মন্ত্রে কাজ হবে কিনা? মন্ত্রে কাজ হবে, মন্ত্রে কোনো শক্তি নেই। মন্ত্রের শক্তি নিজের আয়ত্ত করে প্রয়োগ করতে হয়। সেটা হলো কি জানেন? আগে নিজে ঠিক হতে হবে। আপনি যে ব্যক্তি, ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন তো? আপনি যদি সঠিক লোক হন, আপনি যদি বেয়াদব না হন, আপনার মধ্যে যদি বদমাশি না থাকে, আপনার যদি ফ্রেশ লোক হয়ে থাকেন, তাহলে মন্ত্র কাজ করবে। কারণ আপনি সহজ সরল লোক, মন্ত্রের শক্তি আপনার উপরে কাজ করবে। আপনি মন্ত্র ক্রিয়া দিয়ে কাজ করলে, তন্ত্র ক্রিয়া দিয়ে কাজ করলে কাজ হবে। আর যদি দুরাচার যেগুলো হয়, বেয়াদব বদমাশ যেগুলো হয়, মিথ্যাবাদী যেগুলো হয়, চগলখড়ি যেগুলো হয়, মানুষের ক্ষতি করার জন্য যেগুলো হয়, তাদের দ্বারা মন্ত্রে কাজ করে না কোনোদিন। এই ভিডিওটি যদি দেখে থাকে যারা এই ধরনের প্রশ্ন করে, তাদেরকে বলবো তাদের প্রয়োজন নেই ভিডিও দেখার, ঠিক আছে? তারা আমার চ্যানেল থেকে বেরিয়ে যাও। কারণ
নিজেদের ভিতরে ভেজাল, জীবনে কাজ হইতো না। মন্ত্রের শক্তি সঞ্চয় করতে হয়। মন্ত্রের ভিতরে শক্তি গোপন থাকে, একটি অদৃশ্য শক্তি। তো যাই হোক, সেদিকে আর কথা বলবো না। তো বন্ধুরা, এই যে দেখেন মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে ছোট্ট মন্ত্রটি। এই ছোট্ট মন্ত্রটি আপনাদের সর্বপ্রথম রবিবার এবং বৃহস্পতিবার বাদ দিয়ে ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করতে হবে। মন্ত্রটি যখন মুখস্থ করা হয়ে যাবে, এরপরেই প্রয়োগ বিধি। কিভাবে প্রয়োগ করবেন? খুব সহজে প্রয়োগ করতে পারবেন। তো মন্ত্রটি ভালোভাবে মুখস্থ হওয়ার পরে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে আসনে বসবেন, পবিত্র আসনে বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন, দেহটাকে পবিত্র করে বসে এই মন্ত্রটি ভালোভাবে 1008 বার পাঠ করে নেবেন রুদ্রমালা দিয়ে। রুদ্রমালা যদি আপনার না থাকে, তারপর আপনি যেভাবে পারেন 1008 বার পাঠ করে নেবেন। 1008 বার পাঠ করে নেওয়ার পরে আপনি করমালায় তাহলে পাঠ করবেন। তসবি, প্লাস্টিকের অন্য কোনো মালা দিয়ে পাঠ কিন্তু করবেন না, সেটা হবে না। ঠিক আছে? না হয় রুদ্রাক্ষরের মালা দর্শকর্মা দোকানে গেলে পেয়ে যাবেন, খুব সহজেই, অল্প পয়সা দাম হয়, বেশি দাম হয় না। ঠিক আছে? তো এরপরে যখন হয়ে যাবে, আপনার প্রয়োজন হবে ঘি। পুরন ঘি, যত পুরানো হয়, যত পুরানো হতে পারে, সেই পুরান ঘি আপনার প্রয়োজন হবে। সেই পুরান ঘি আপনি পেয়ে যাবেন যে কোনো যারা মিষ্টি তৈরি করে সেই সমস্ত পুরানো মিষ্টির দোকানে যোগাযোগ করলে আপনি পুরান ঘিয়ের সন্ধান পেয়ে যেতে পারেন। এইখান থেকে পুরান অরিজিনাল ঘি সংগ্রহ করবেন। মহিষের দুধের ঘি হলে চলবে না, গাওয়া ঘি, গরুর দুধের ঘি যেটাকে বলা হয়। ঠিক আছে? সংগ্রহ করে সেই পুরান ঘি, আজকের বলা এই মন্ত্রটি আপনি একবারে 21 বার পড়বেন। এই ঘিতে 21টা ফুঁক দিবেন। 21 বার পড়বেন, 21টা ফু দিবেন। এরপরে কি করবেন সেই ঘিটা বলছি। তার আগে বলবো, এই কাজটি যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে কিছু খাবারের বিধিবিধান আছে আপনার। সেই খাবারের বিধিবিধানগুলি আপনার জানাতে হবে আগে। সেটি হলো, আপনি এই কর্ম শুরু করার শুরু থেকেই আপনি কোনো আমিষ খাবার খেতে পারবেন না। আমিষ খাবার, মাছ, গোশ, ডিম, এরপর দুধ, কোনো আমিষ খাবার আপনি খেতে পারবেন না। আপনার নিরামিষ খাবার খেতে হবে। আর আপনি ঝাল খাবার খেতে পারবেন না, ঝাল বাদ দিতে হবে। আপনি টক খেতে পারবেন না। এই যে এই প্রদীয় খাবার আপনি খেতে পারবেন না, এগুলি আপনার একবারে বাদ দিতে হবে। কমপক্ষে কমপক্ষে 3 মাসের জন্য এই খাবারটা আপনার বাদ। এই খাবারটা আপনি খেতে পারবেন না চিকিৎসার শুরু থেকেই। তো এরপরে আপনি চিকিৎসা শুরু করবেন। কিভাবে চিকিৎসা শুরু করবেন? কি দিয়ে শুরু করবেন? আপনি এই যে আজকে যে আমি মন্ত্রটি দিয়েছি, সেই মন্ত্রটি দ্বারা ঘি অভিমন্ত্রিত করে নিয়েছেন। সেই ঘি আপনি কমপক্ষে কমপক্ষে দিনে 5 বার, দিনে 5 বার আপনার সেই প্যারালাইসিস স্থাপিত যে জায়গাটি, সেই জায়গাটিতে এই ঘি মালিশ করবেন। তবে একটা কথা মনে রাখবেন, আবারও বললাম আমি, এই মন্ত্রটি 2 নম্বর মন্ত্র। আরো মন্ত্র আছে, আমি একে একে সবগুলি মন্ত্র আপনাদেরকে দিব। একটা গতি আছে, এই মন্ত্র যতদূর কাজ করবে, যদি সব ধরনের প্রক্রিয়া, সব ধরনের কুদৃষ্টি, এগুলো প্যারালাইসিস হয় খারাপ একটি ধরনের দৃষ্টি, অশুভ শক্তির কারণে। সেই শক্তির প্রভাব প্রকৃতি কিরকম, যদি এই মন্ত্রের সাথে সেই প্রকৃতির সাথে যদি মনে করেন অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে সেই শক্তি পালিয়ে যায়, তারপরে লোকটি সুস্থ হয়ে যায়। এই মন্ত্রে আবার যখন দেখা গেছে এই মন্ত্র দিয়ে আমি কাজ করলাম, এই মন্ত্র দিয়ে আমি এই যে ঘি নিয়ে কাজ করলাম, এখন প্রশ্ন আসতে পারে যে গুরুজি কতটুকু ঘি নিতে হবে, তাই না? আপনি
যেমন সর্বপ্রথম আপনি ১০০ গ্রাম ঘি নিতে পারেন, বা দেখা গেছে আপনি বাড়িয়ে তার বেশিও নিতে পারেন। আমি বলব যে আপনি সর্বপ্রথম আপনি কাজটি শুরু করেছেন, আপনি ১০০ গ্রাম ঘি নিবেন। ঠিক আছে? তো এখান থেকেই আপনি শুরু করবেন। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।